নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের যে সিরিজটি শুরু করেছিলাম সেই সিরিজের আরও একটি ভিডিও নিয়ে এসেছি। এই সমস্ত ট্রান্সলেশনের ভিডিওগুলো তোমাদের সামনে আগত যে পরীক্ষাগুলো আছে, যেমন পিএসসি ক্লার্কশিপ মেন্স, ডব্লিউবিপিএসআই মেন্স, কেপিএসআই মেন্স, এই সমস্ত পরীক্ষাগুলোতে যথেষ্ট সাহায্য করবে, এটা আমরা আশা করছি। তাহলে চলো আমরা আজকে আমাদের যে ট্রান্সলেশনের প্যাসেজ সেটা একবার দেখে নিই। আচ্ছা, তার আগে একটি ঘোষণা তোমাদের জন্য। তোমাদের সামনে যে পিএসসি ক্লার্কশিপ মেন্স পরীক্ষা আছে, সেই মেন্স পরীক্ষার জন্য আমাদের এই চ্যানেলে একটি মক টেস্ট সিরিজ লঞ্চ করতে চলেছি আমরা। তো তোমরা যদি ইন্টারেস্টেড হও, আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে বা ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে তোমরা জয়েন করে তোমাদের মক টেস্ট দেবার আগ্রহ তোমরা প্রকাশ করতে পারো। ঠিক আছে, আমরা প্রাথমিকভাবে 10টা মক টেস্ট লঞ্চ করতে চলেছি, 10টা মক টেস্ট নেব। যার মধ্যে প্রথম যে মক টেস্ট হবে সেটা একদম বিনামূল্যে সবাই দিতে পারবে, সবার জন্যই। এবং বাকি মক টেস্টগুলো আমরা পেড রেখেছি, একটা মিনিমাম ফি তোমাদেরকে পেমেন্ট করতে হবে, যার পরে তোমরা মক টেস্টগুলো দিতে পারবে। আমরা একদম রিয়েল টাইম, মানে একটা ফিক্সড টাইমেই মক টেস্টগুলো নেব, এবং প্রত্যেকটা মক টেস্টের জন্য তোমাদের কপি চেক করে দেওয়া হবে। তোমরা কত নাম্বার পাচ্ছ সেই নাম্বারটা তোমরা দেখে নিতে পারবে, নিজেদের মূল্যায়ন করতে পারবে। এবং পরীক্ষার শেষে প্রত্যেকটি পরীক্ষার শেষে একটি করে মডেল অ্যান্সার সেট তোমাদেরকে দেওয়া হবে। এবং আপাততভাবে আমরা 10ই সেপ্টেম্বর থেকে এই প্রথম মক টেস্টটা শুরু করতে চলেছি। তোমরা যদি আগ্রহী হও, অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, বা আমাদের প্রত্যেকটা যে স্লাইডের নিচে যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরেও তোমরা যোগাযোগ করতে পারো। তাহলে চলো আমাদের আজকের যে প্যাসেজ সেটা আমরা একবার পড়ে নিই। প্যাসেজটা পড়ে নেবার কারণ এটাই যে প্যাসেজটা পড়ে নিয়ে তোমরা দেখে নেবে যে সেটা কোন টেন্সে দেওয়া আছে এবং কিভাবে তোমরা ট্রান্সলেশনটা করবে, তার একটা পুরো টোন সেট হয়ে যাবে। ঠিক আছে। অমাবস্যার নিশীথ রাত্রি, মৃত্যুঞ্জয় তান্ত্রিক মতে তাহাদের বহুকালের গৃহদেবতা জয়কালীর পূজায় বসিয়াছে। পূজা সমাধা করিয়া যখন উঠিল, তখন নিকটস্থ আমবাগান হইতে প্রত্যুষের প্রথম কাক ডাকিল। মৃত্যুঞ্জয় পশ্চাতে ফিরিয়া চাহিয়া দেখিলেন মন্দিরের দ্বার রুদ্ধ রহিয়াছে। তখন সে একবার দেবীর চরণতলে মস্তক ঠেকাইয়া তাহার আসন সরাইয়া দিল। সেই আসনের নিচে হইতে একটি কাঠের বাক্স বের করিল, হবে এটা, ঠিক আছে। বাক্স বের হইল, বাহির তাহার পৈতাই, এই বাহিরটা এখানে হতো, পৈতায় চাবি বাঁধা ছিল। সেই চাবি লাগাইয়া মৃত্যুঞ্জয় বাক্সটি খুলিবা মাত্রই চমকিয়া উঠিয়া মাথায় করাঘাত করিল। ঠিক আছে, এই হলো আমাদের প্যাসেজ। তোমরা দেখো পুরো প্যাসেজটাই পরিষ্কার বোঝা যাচ্ছে এটা পাস্ট টেন্সের ঘটনা এবং অতীতের কোনো একটা ঘটনার বিবরণ আমরা পাচ্ছি। এবং তোমরা যদি এই প্যাসেজটা আরো একটি কারণে পরিচিত থাকতে পারো, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের যে গুপ্তধন বলে যে ছোট গল্প আছে, সেই ছোট গল্প থেকেই এই প্যাসেজটা আমরা নিয়েছি। এই সমস্ত প্যাসেজগুলোতে ট্রান্সলেশন করলে তোমরা বাংলার যে বিভিন্ন অপরিচিত শব্দ, যেগুলো তোমরা ট্রান্সলেশন করার সময় তোমাদের দরকার হয়, যে এই ওয়ার্ডটার মানে হয়তো আমরা জানি না, সেগুলো জানতে পারবে এবং একটা স্ট্যান্ডার্ড ট্রান্সলেশন তোমরা করতে শিখবে। তাহলে আমরা চলো এক এক করে আমরা এর ট্রান্সলেশনটা করব। দেখো, অমাবস্যার নিশীথ রাত্রি, মৃত্যুঞ্জয় তান্ত্রিক মতে তাহাদের বহুকালের গৃহদেবতা জয়কালীর পূজায় বসিয়াছে। তাহলে আমাদের যে সময়টা দেখো, যে গভীর রাত্রি, অমাবস্যা রাত্রি মানে নিকষ কালো বা অন্ধকার রাত্রি, এবং সেই অন্ধকার রাত্রির প্রায় মিডিলে বা কালী পূজাগুলো সাধারণত কখন হয়, রাত্রে, অনেক রাত্রের দিকেই হয়। সেই রকমের একটা সেন্স আমরা রাখবো। মৃত্যুঞ্জয় তান্ত্রিক মতে তাহাদের বহুকালের গৃহদেবতা জয়কালীর পূজায় বসিয়াছে। ঠিক আছে, তাহলে আমরা এই দুটো সেন্টেন্সকে একসঙ্গেই করে নেবো, যে অমাবস্যার নিশীথ রাত্রিতে মৃত্যুঞ্জয় তান্ত্রিক মতে তাহাদের বহুকালের গৃহদেবতা জয়কালীর পূজায় বসিয়াছে, এটা আমরা একসঙ্গে করে নেব। ঠিক আছে, তাহলে দেখো যে ইন দ্য ডেড অফ নাইট when the world was wrapped in
profound darkness of অমাবস্যা। ঠিক আছে, এই যে ইন দ্য ডেড অফ নাইট হোয়েন দ্য ওয়ার্ল্ড ওয়াজ র্যাপড ইন প্রফাউন্ড ডার্কনেস অমাবস্যা, এই কথাগুলো তো কিন্তু এখানে নেই, কিন্তু এটা একটা গল্পের প্লট তৈরি করার জন্য এগুলো দিলাম, কারণ প্রত্যেকটা ভাষা তো তার আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে, তাই এই ওয়ার্ডগুলো যুক্ত করা হলো একটা প্লট তৈরি করার জন্য, মিনিংটা সেম রেখে। ঠিক আছে, তাহলে প্রফাউন্ড ডার্কনেস অফ অমাবস্যা, ইন দ্য ডেড অফ নাইট হোয়েন দ্য ওয়ার্ল্ড ওয়াজ র্যাপড ইন প্রফাউন্ড ডার্কনেস অফ অমাবস্যা, কমা দিলাম মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় স্যাট, এই যে পূজায় বসে আছে, তাহলে স্যাট, আচ্ছা স্যাট না করে এখানে করি একটু অন্যভাবে, মৃত্যুঞ্জয় had devoted himself, মৃত্যুঞ্জয় had devoted himself to the worshipping of their, যে বহুকালের গৃহদেবতা, এই ওয়ার্ডটা এবার লিখবো, of their ancient household deity, তারপরে the goddess of জয়কালী। ঠিক আছে, এখানে কমা দিলাম, এবার তান্ত্রিক মতে, এটা লিখবো তান্ত্রিক মতে, ইন দ্য স্পিরিট অফ তান্ত্রিক ট্র্যাডিশন, ইন দ্য স্পিরিট অফ তান্ত্রিক ট্র্যাডিশন। ঠিক আছে, তাহলে পুরো সেন্টেন্সটা দেখো, ইন দ্য ডেড অফ নাইট হোয়েন দ্য ওয়ার্ল্ড ওয়াজ র্যাপড ইন প্রোফাউন্ড ডার্কনেস অফ অমাবস্যা, মৃত্যুঞ্জয় হ্যাড ডিভোটেড হিমসেলফ টু দ্য worshipping of their ancient household deity, the goddess of Joy Kali, in the spirit of tantric tradition। ঠিক আছে, নেক্সট সেন্টেন্স, পূজা সমাধা করিয়া যখন উঠিল তখন নিকটস্থ আমবাগান হইতে প্রত্যুষের প্রথম কাক ডাকিল। তো দেখো, পূজা সমাধা করিয়া যখন উঠিল, when the rituals were finally completed, হি উঠলো, উঠলোটা সেক্ষেত্রে আমরা করলাম যে হি রোজ ফ্রম, he rose from his seat, when the rituals were finally completed he rose from his seat, তাহলে তখনই কি হলো, নিকটস্থ আমবাগান হইতে প্রত্যুষের প্রথম কাক ডাকিল। তো দ্য ফার্স্ট, কাক ডাকা এটা আমরা করলাম ক, কাকের যে কাক ডাকার যে ইংলিশ সেটা করলাম, দ্য ফার্স্ট কজ অফ ডন, প্রত্যুষের প্রথম কাকের ডাক। ঠিক আছে, দ্য ফার্স্ট কজ অফ ডন ইকোড, শোনা গেল যেটা করলাম। ঠিক আছে, দ্য ফার্স্ট কজ অফ ডন, আচ্ছা ওয়াজ ইকোড করলাম। ঠিক আছে, ওয়াজ ইকোড
from the nearby mango tree। ঠিক আছে, নেক্সট দেখো, মৃত্যুঞ্জয় পশ্চাতে ফিরিয়া চাহিয়া দেখিলেন মন্দিরের দ্বার রুদ্ধ রহিয়াছে। মৃত্যুঞ্জয় পশ্চাতে ফিরিয়া চাহিয়া দেখিলেন মন্দিরের দ্বার রুদ্ধ রহিয়াছে। তাহলে when he turned back, বারবার মৃত্যুঞ্জয় লিখলাম না, এক্ষেত্রে এই প্রোনাউন হিসেবে হি লিখে দিলাম। তাহলে when he turned back he found the door of the temple, when he turned back he found the door of the temple was closed। ঠিক আছে, যখন তিনি ঘুরে দেখলেন যে মন্দিরের দরজাটা বন্ধ আছে। এটা হলো। নেক্সট সেন্টেন্স দেখো, তখন সে একবার দেবীর চরণতলে মস্তক ঠেকাইয়া তাহার আসন সরাইয়া দিল, সেই আসনের নিচ হইতে একটি কাঁঠাল কাঠের বাক্স বাহির হইল। তাহলে দেবীর চরণতলে মস্তক ঠেকাইয়া তাহার আসন সরাইয়া দিল, এটা করবো। তাহলে দেখো, বোয়িং ডাউন at the feet of the goddess he gently moved her seat। ঠিক আছে, তাহলে তার যে আসন সেটা সরাইয়া দিল, আর সেই আসনের নিচ হইতে একটি কাঁঠাল কাঠের বাক্স বাহির হইল। তাহলে নিশ্চয়ই সেই বাক্সটা লুকানো ছিল, এই ধরনের একটা সেন্সে করব। তাহলে হিডেন আন্ডার দ্য সিট it was a স্টাউট বক্স, মানে একটা ভারী একটা বাক্স আছে আর কি। ঠিক আছে, স্টাউট বক্স বা হিডেন আন্ডার দ্য সিট, এটা তোমরা দেয়ার ওয়াজও করতে পারতে। ঠিক আছে, দেয়ার ওয়াজ এ স্টাউট বক্স, এটা করলাম ইট ওয়াজ এ স্টাউট বক্স, কমা দিয়ে ক্র্যাফটেড ফ্রম জ্যাকফ্রুট উড। ঠিক আছে, কাঁঠাল কাঠের বাক্স। হিডেন আন্ডার দ্য সিট ইট ওয়াজ এ স্টাউট বক্স ক্রাফটেড ফ্রম জ্যাকফ্রুট উড। নেক্সট, পইতায় চাবি বাঁধা ছিল, তাহলে এ কি ওয়াজ টাইড টু হিজ sacred thread। ঠিক আছে, পইতে স্যাক্রেড থ্রেড বা হোলি থ্রেড এটা করা যায়। তাহলে কি ওয়াজ টাইড টু হিজ স্যাক্রেড থ্রেড, সেই চাবি লাগাইয়া মৃত্যুঞ্জয় বাক্সটি খুলিল। তাহলে ইউজিং ইট মৃত্যুঞ্জয় unlocked the box, মৃত্যুঞ্জয় unlocked the box, a key was tied to his sacred thread, using it মৃত্যুঞ্জয় unlocked the box। হয়ে গেল। নেক্সট সেন্টেন্স দেখো, খুলিবা মাত্রই চমকিয়া উঠিয়া মাথায় করাঘাত করল।
তাহলে এখানটা দেখো, আচ্ছা এই যে খুলিবা মাত্রই চমকিয়া উঠিয়া মাথায় করাঘাত করলো, এটা আমরা কি করব, যে বাক্সটা খুলিল কিন্তু খোলা মাত্রই চমকে উঠে মাথায় করাঘাত করলো, এরকম একটা সেন্সে করব, ঠিক আছে। বাট দ্য মোমেন্ট হি ওপেন্ড ইট হি রিকয়েলড ইন শক, ঠিক আছে, যে আঘাত পেয়ে পিছিয়ে এলো এই টাইপের একটা মানে বোঝাচ্ছে। বাট দ্য মোমেন্ট হি ওপেন্ড ইট হি রিকয়েলড ইন শক, আর কি করলো, মাথায় করাঘাত করিল, রিকয়েলড ইন শক। এটার সঙ্গেই তাহলে জুড়ে দিই, দেখো, স্ট্রাইকিং হিজ ফোরহেড উইথ হিজ হ্যান্ড, ঠিক আছে, এটা ফোরহেডও করতে পারো বা হেডও করতে পারো, ঠিক আছে। এই ধরনের ট্রান্সলেশনটা আমরা করলাম, ঠিক আছে। তাহলে তোমরা দেখলে যে পুরো প্যাসেজের ট্রান্সলেশনটা আমরা করলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এবং খেয়াল রেখো, যদি পিএসসি ক্লার্কশিপ মেন্সের মক টেস্টের ব্যাপারে আগ্রহী হও, অবশ্যই আমাদের এই যে নাম্বার দেওয়া আছে বা ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের, সেখানে তোমরা যুক্ত হতে পারো এবং মক টেস্টটা অ্যাভেল করতে পারো এবং সে ব্যাপারে তোমাদের ইচ্ছা প্রকাশ করতে পারো। আরও অনেক ভিডিও ট্রান্সলেশন সংক্রান্ত আসবে এই চ্যানেলে, ফলো করতে থাকো এবং দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।